হ্যালো। আচ্ছা, ম্যাচটা স্টার্ট করতে হবে। আজকের দিনে পাঁচখানা ম্যাচের শিডিউল রয়েছে আমাদের। ফার্স্ট বল, ফুল টস ডেলিভারি ছিল এখানে। ফুল টস ডেলিভারি মিস করেছে রাজা। 12টা 7 প্রথম বল পড়লো। এখান থেকে 30 মিনিটের সময় ব্যবধান একটা ইনিংসকে কমপ্লিট করার জন্য। একদমই প্রথম থেকে শর্ট একটা ফিল্ডার একটু প্রেশার তৈরি করার জন্য। বিকি এসছে প্রথম ওভার পাওয়ার প্লে বোলিং করার জন্য। রাজা স্লটের বল ছিল তার এবং মিড উইকেটের উপর দিয়ে যাবে 6টা রান। ফার্স্ট ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারির সাথে রানের খাতা খুলবে এখানে ইমন 11 দুর্গাপুর। ফুলটস বল, রিভার্সে যাওয়ার চেষ্টা, ব্যাটারকে ফিরতে হবে ডাগ আউটে। উইকেট নাম্বার 1, প্রথম উইকেট হারালো এখানে ইমন 11 দুর্গাপুর। ব্যাটিং করার জন্য রাজা ফিরে যাওয়ার পর পাওয়ার প্লের প্রথম ওভারের খেলা চলছে। স্কোরবোর্ডে 6টা রান, সাথে একটা উইকেট হারিয়েছে। এমন 11 দুর্গাপুর খুশি হবে না, কারণ পাওয়ার প্লের ওভারটাকে ইউটিলাইজ করার চেষ্টায় প্রথমে উইকেটের পতন। আকাশ লফটেড ওয়ান খেলা শট, ওভার এক্সট্রা কভার। দাঁড়িয়ে দেখতে হবে, ফিল্ডারকে দিয়ে যাবে আরো 6টা রান। স্কোর মুভ 12, 12তে পৌঁছে গেল দলের রান।
আবার একবার চেষ্টা করেছিল কিন্তু অফ স্টাম্পের উপরে ভালো লাইনে বল এখানে ভিকি। প্রথম ওভার শেষ হয়ে গেল পাওয়ার প্লে। প্রথম ওভার থেকে স্কোর বোর্ডে 12টা রান, সাথে একটা উইকেট হারিয়েছে M11 দুর্গাপুর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সিং রাইজিং স্টার। আমলাজোড়া প্রিমিয়ার লিগ সিজন 3 ডে 2 দিনে দ্বিতীয় ম্যাচ। তাহলে প্রথম ইনিংসে রয়েছে আমরা। 30 মিনিটের সময় ব্যবধান, অর্থাৎ 12:37 ইনিংসকে কমপ্লিট করতে হবে সিং রাইজিং স্টারকে। পাওয়ার প্লের অন্তিম ওভার, দ্বিতীয় ওভার। বলাতে অনিল আসছে, স্ট্রাইকে থাকবে আমরেশ, নন স্ট্রাইকে রয়েছে আকাশ। লেফটি রাইটি কম্বিনেশন প্রোভাইড করেছে M11 দুর্গাপুর। কভার অঞ্চল, ফিল্ডার 38 সার্কেলের মধ্যে রয়েছে এবং আমরেশ। ওয়েলকাম অনিল বাউন্ডারির সাথে। আরো 4টে রান বাড়বে স্কোর বোর্ডে। 6 সিক্সেস ইন ওভার। এক ওভারে 6টা ওভার বাউন্ডারি নিয়ে আসতে পারলে 3000 টাকার ঘোষণা রয়েছে জিতু ডিগরের পক্ষ থেকে, এবং মাঠের বাইরে ক্যাচ নিতে পারলে দর্শক বন্ধুদের জন্য আজকে যে প্রখর রোদ্র রয়েছে সেটাকে মাথায় রেখে ঘোষণা রয়েছে কমিটির পক্ষ থেকে কোল্ড ড্রিঙ্কসের। ফুল টস ছিল, কভারে ফিল্ডার একটু আগেই কভার অঞ্চলে ফিল্ডারকে 38 সার্কেলের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান দিয়ে আবার একটা রান, সিঙ্গেল। স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে আকাশ চলে আসবে। জায়গা বানিয়ে প্রথমেই সফল করেছিল। ফুল টস করার চেষ্টায় এখান থেকে স্কোয়ার লেগের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান আকাশকে। সাথে M11 দুর্গাপুর। স্কোর মুভ 23। পাওয়ার প্লের এটা অন্তিম ওভার, সেটাকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। একদমই সেই চেষ্টায় রয়েছে আমরেশ এবং সাথে আকাশ। One more time. One drop boundary দিয়ে যাবে আরো 4টে রান। 27 স্কোরবোর্ড, 27 রান। রান বাড়ছে এই ওভারে। আচ্ছা, 30 মিনিটের মধ্যে একটা ইনিংসকে কমপ্লিট করতে হবে। 12:37 যেটা নির্ধারিত সময় দেওয়া রয়েছে। ইটস ফেয়ার ডেলিভারি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ফেয়ার ডেলিভারি। 27 লস অফ 1, 27 রান, 1 উইকেট। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার চলছে। আচ্ছা, 12:37 সেই সময়ের মধ্যে ইনিংসটাকে কমপ্লিট করতে হবে, টাইমটা যেন মাথায় থাকে।
ওয়ান মোর টাইম আকাশ আবারও চেষ্টা করছে, এবার বল হাওয়ায় রয়ে গেছে, ফিল্ডার পৌঁছে যাবে বলের নিচে। উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেট হারাবে এখানে ইমন-11 দুর্গাপুর। ছোটু এসছে ব্যাটিং করার জন্য। আসার সাথে অফ স্টাম্পের উপরে শর্ট অফ লেন্থ ডেলিভারি, স্কোয়ার দ্য উইকেট, ভালো কাট এবং দিয়ে যাবে 4টে রান এখানে গালির উপর দিয়ে। পাওয়ার প্লে 2 ওভার 31 রান, দুটো উইকেট। সিং রাইজিং স্টার তারা দুটো উইকেট যেমন তুলেছে, কিন্তু স্কোরবোর্ডে রানও রয়েছে ইমন-11 দুর্গাপুরের জন্য। 31টা রান সংগৃহীত হয়েছে তাদের। গোবিন্দ আসছে বোলিং করার জন্য। পাওয়ার প্লে ফেস ফিল্ড রেস্ট্রিকশন খুলে যাবে, 5 ফিল্ডার 30 সার্কেলের বাইরে রাখতে পারবে এবং তৃতীয় ওভারে গোবিন্দাকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত, একটা রান বাড়বে স্কোরবোর্ডে। তৃতীয় ওভারে গোবিন্দা, সামনে লেফটি ব্যাটার আমরেশ রয়েছে। এক্সিলেন্ট বোলিং, অফ স্টাম্পের উপরে ফুলার লেন্থে ডট বল। আমলাজোড়া প্রিমিয়ার লিগ সিজন 3, থ্যাঙ্কস টু আওয়ার অল স্পন্সর্ড, যারা এই টুর্নামেন্টে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অন্নপূর্ণা হসপিটাল, মা দুর্গা হসপিটাল, সপ্তখণ্ডা, সগরভাঙ্গা। স্ল্যাশ করেছে এখানে ফিল্ডার অনেকটা দূরে, গতির সাথে বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য, দিয়ে যাবে আরো 4টে রান এখানে আমরেজকে। 36-36। আবার একবার হাত খুলতে হবে ম্যাচ অফিসিয়ালকে। আবারও বাইরের সংকেত, আরো একটা রান স্কোর বোর্ডে। প্রত্যেকটা রান এখানে গুরুত্বপূর্ণ ইমন-11 দুর্গাপুরের জন্য, কারণ প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, গভীরতা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে স্কোর বোর্ডে একটা বড় টার্গেট সেট করতে হবে। অফ স্টাম্পের উপরে ফুলার লেন্থে ড্রাইভ করেছে, কভার অঞ্চল ফিল্ডার রয়েছে সেখানে, একটাই রান। সিঙ্গেলের সাথে আবারও স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে ছোটু চলে আসবে। অভিজিৎ পল, ছোটু।
হ্যালো হ্যালো হ্যালো। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি পার উইকেট হারাতে হয়েছে এখানে। ছোটু ফিরছে ডাগ আউটে। তৃতীয় উইকেট হারালো M11 দুর্গাপুর। 3 ওভারের পরিসমাপ্তি। 3 ওভার। তিন ওভার শেষ। 3 ওভার থেকে স্কোর বোর্ডে 50 রান, 3 উইকেট। যে নির্ধারিত সময় সেটা 14 মিনিট। 3টে ওভার বাকি রয়েছে এবং 14 মিনিটের মধ্যে 3টে ওভারকে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্ত যেটা আসবে সেটার উপর নজর থাকবে। অনিল এসছে চতুর্থ ওভার এবং যারা লাইভে পর্দায় এই মুহূর্তে জুড়ে রয়েছেন, টেকনিক্যাল ইস্যু কারেন্টের প্রবলেমের জন্য আমরা চেষ্টা করেছিল বড় শট এখানে। বিকাশ এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। বিকাশ রয়েছে নন স্ট্রাইকে। স্ট্রাইকে আমরেজ চেষ্টা করছে। হাত খুলবেন। ম্যাচ অফিসিয়াল অফ স্টাম্পের অনেকটাই বাইরে হয়েছে। বাইরের সংকেত আরো একটা রান বাড়বে। 51 51 3 উইকেট চলমান চতুর্থ ওভার। ভালো বোলিং অনিল। ছোটু যেভাবে স্টার্টটা করছিল সে জায়গায় অফ স্টাম্পের বাইরের বলকে কাট করার চেষ্টা, ব্যাটের কিনারা ছুঁয়ে উইকেট হারিয়েছে। ক্যাচিরে কল, আরো একটা উইকেট। এবার অনিলের হাত ধরে ফিরতে হবে এখানে আমরেজকে। উইকেট নাম্বার 4। রাহুল এসছে ব্যাটিং করার জন্য। এসকে রাহুল। টুকরাশ ছিল এখানে। ফ্লিকটা ভালো হয়েছে কিন্তু ফিল্ডার পৌঁছে গেছে সেখানে একটাই রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকটায় পরিবর্তন হবে। স্ট্রাইকে বিকাশ। 52 লস অফ 4। 52 4 উইকেট। সামনের বল শেষ লেগ স্টিকে খেলার ভাবনা বিকাশ, সংযোগ ঘটেনি। আরো একটা ডট বল, একটার পর একটা উইকেট হারিয়ে যে প্রেশারটা তৈরি হয়েছে। স্কোরবোর্ডে হয়তো 52টা রান রয়েছে কিন্তু উইকেটের কলম যদি লক্ষ্য করি 4টে উইকেট। সিঙ্গেলের জন্য দৌড়ে পড়ছে। লেগ বাই স্বরূপ আরো একটা রান স্কোরবোর্ডে বাড়বে এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি হয়ে যাবে। শেষ হয়ে গেল 4 ওভার। 4 ওভার থেকে স্কোরবোর্ডে রান গিয়ে পৌঁছেছে 53। 53 4 উইকেট।
অভিষেক গিরি পঞ্চম ওভারে। সামনে বিকাশ, প্রথম বলটা ডট বল। স্কোরবোর্ডে রানের খোঁজ চলছে এখানে, অন্তত 70 থেকে 80 পৌঁছাতে চাইবে M11 দুর্গাপুর, কারণ পরবর্তীতে বোলাররা যখন বলাতে আসবেন ফাইটিং টোটাল একটা রাখতে হবে স্কোরবোর্ডে। ওয়ান্স এগেইন আবার একবার অফ স্টাম্প টু অফ স্টাম্প লাইন, আরও একটা ডট বল। রিটার্নের আউট হয়ে ফিরছে এখানে বিকাশ। কারণ স্কোরবোর্ডে রান রাখতে হবে। শুভম আসছে ব্যাটিং করার জন্য। বড় শট খেলতে অভ্যস্ত রয়েছে, বড় শট খেলতে ভালোবাসে এখানে শুভম। অর্থাৎ এই ওভারগুলোকে কাজে লাগাতে হলে অ্যাকচুয়াল ব্যাটারকে পাওয়ার হিটিংটা করতে হবে। শুভম এসছে আসার সাথে একদম অফ স্টাম্পের উপরে। খুব যে একটা সুযোগ তৈরি হয়েছে এই ওভার অভিষেক গিরির ওভার থেকে এমনটা নয়। পঞ্চম ওভারের খেলা চলছে। আবার একবার স্লোয়ার বান অফ স্টাম্পের উপরে, আরো একটা ডট বল। খুশি হবে না M11 দুর্গাপুর তাদের ডাগ আউট, কারণ না তাদের খোঁজ রয়েছে, স্কোরবোর্ডে রানের খোঁজ রয়েছে তাদের। জায়গা দেওয়া হয়েছিল হাত খোলার জন্য এবং পয়েন্টের উপর দিয়ে দিয়ে যাবে 6টা রান এখানে শুভমকে। ফিফটি নাইন 59 স্ল্যাচ করার চেষ্টা, সিঙ্গেলের জন্য দৌড়ে পড়ছে এখানে, একটাই রান। সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি 5 ওভার 60 রান 4 উইকেট। প্রথম ইনিংসের অন্তিম ওভার বাকি রয়েছে, শেষ 6 বল বাকি রয়েছে। অন্তিম ওভার প্রথম ইনিংসের গোবিন্দাকে নিয়ে আসা হয়েছে। সামনে শুভম, ফুলার লেন্থে ডেলিভারি ছিল স্ট্রেট ব্যাটে, ফিল্ডার রয়েছে সেখানে অভিষেক গিরি, একটাই রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রাহুল। রাহুল কাউকর্নার অঞ্চলে খেলা শট, আবারও ফিল্ডার পৌঁছে গেছে সেখানে। দ্বিতীয় চেষ্টা থাকবে না, কারণ একটাই রান। 62 আবারও চেষ্টা করেছিল ডাইরেক্ট হিটে, চেষ্টা কোথাও না কোথাও ইমরানকে আগে যাওয়াটা প্রয়োজন ছিল। সুযোগ এবং ফিরতে হবে এখানে। এসকে রাহুলকে আরো একটা উইকেট হারালো।
আকিব এসছে নিউ ব্যাটার ব্যাট করার জন্য। আরও একটা ডট বল। স্কোরবোর্ডে 63, 5 উইকেট। সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছে, ব্যাটের কিনারে ছুঁয়েছে কিন্তু একটা রান। 64, 64। কোথাও না কোথাও ইমন 11 দুর্গাপুর তারা যে আশা রেখেছিল স্কোরবোর্ডে অন্তত 70+ একটা পৌঁছাতে হবে, কিন্তু উইকেটের প্রেশার। স্কোরবোর্ডে রান এই মুহূর্তে 64, 64, 5 উইকেট। শুভম আবারও চেয়েছিল কিন্তু গতি ছিল, যে কানেকশন প্রয়োজন সেটা নয়, একটা রান। এবং তারই সাথে প্রথম ইনিংসের পরিসমাপ্তি। 6 ওভার স্কোরবোর্ডে 65 রান, 5 উইকেট সঙ্গীত হয়েছে ইমন 11 দুর্গাপুরের জন্য। আর সিং রাইজিং স্টার তাদের জন্য টার্গেট 66। 6 ওভার 36 বল থেকে 66 রান করতে হবে। ফিল্ডিং সাইড যে ইম্প্যাক্ট রুল রয়েছে সেটা ব্যবহার করেছে এখানে। রাহুলের পরিবর্তে বিশ্বজিৎ দাসকে নিয়ে আসা হয়েছে। বোলিং একটু স্ট্রং করতে হবে, কারণ টার্গেট 66 রানের। সিং রাইজিং স্টার
6 ওভার 36 বল থেকে 66-র প্রয়োজন এবং প্রথম ওভার পাওয়ার প্লে ওভারে বলাতে রাজেন ঠাকুর আসবে বোলিং করার জন্য। স্ট্রাইকে শানি, নন স্ট্রাইকে আসিফ রয়েছে। সিং রাইজিং স্টার 66 টার্গেট, তাই প্রত্যেকটি বোলার দুর্দান্ত বোলিং করেছে, সে কারণে প্রতিপক্ষকে আটকে রাখতে সমর্থ ছিল। সামনে শানি, প্রথম বল ডট বল, রাজেন ঠাকুর 12:39 প্রথম বল পড়ল। অর্থাৎ এখান থেকে 30 মিনিটের সময় ব্যবধান। স্টাম্পের পরে খেলার চেষ্টা ছিল এখানে সানি, কিন্তু আরো একটা ডট বল, শুধু ডট বল প্রেশার তৈরি করবে এমনটা নয়, ওভারের অন্তরালে উইকেট তুলতে হবে এমন 11 দুর্গাপুরকে। শানি রয়েছে স্ট্রাইকে, নন স্ট্রাইকে আসিফ। সামনের বল, এবার সামনে ফুলার লেন্থে রাখলো, আরো একটা ডট বল, রাজেন ঠাকুর। আরো একটা বোলার দুর্গাপুরের গতি এবং ছাত্র মিশ্রণ বিভ্রান্ত করে প্রতিপক্ষের ব্যাটারদের। অস্টাপে সফল করে জায়গা বানিয়ে খেলার চেষ্টায় আরো একটা ডট বল। প্রথম 4 বলের ক্ষেত্রে যদি কথা বলি আমরা, দুর্দান্ত বোলিং এখানে শুরুটা হয়েছে এমন 11 দুর্গাপুরের জন্য। শর্ট অফ প্লেন, সানি তার রিডারের বল ছিল এবং এ বল থেকে দিয়ে যাবে 6টা রান। One more time, one drop boundary। প্রথম 4টে বল ভালো হলেও শেষ 2টো বল থেকে 10টা রান। পাওয়ার প্লে প্রথম ওভার শেষ হয়েছে স্কোরবোর্ডে 10 রান উইদাউট এনি লস। সিং রাইজিং স্টার। দুবার ম্যান্ডেটারি পাওয়ার প্লে কোন বোলারকে ব্যবহার করবে, কারণ প্রথম ওভার রাজেন শুরুটা ভালো হয়েছিল কিন্তু 10টা রান শেষ বেলায়। দুই ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে প্রথম ওভার থেকে 10টা রান এসছে, দ্বিতীয় ওভার বলাতে আমরেজকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইকে থাকবে আশিফ, আরো এক মারকুটে ব্যাটার। দুই ফিল্ডার 38 সার্কেলের বাইরে নিয়ে রেখেছে এখানে। আমলাজোড়া প্রিমিয়ার লিগ সিজন 3 সুপ্রিয় সংঘ ময়দান থেকে জুড়েছে আপনাদের প্রত্যেকের সাথে। আজকে দ্বিতীয় দিন এবং তারই দ্বিতীয় ম্যাচে চলছে, দ্বিতীয় ইনিংসে রয়েছে। 66 টার্গেট রয়েছে সিং রাইজিং স্টারের জন্য।
ছ ওভারে ফরম্যাট, 2 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে। প্রথম ওভার থেকে 10 রান যোগ হয়েছে। দ্বিতীয় ওভারে আমরেজ, সামনে আশিফ। আশিফ বল আসার আগে যেন ব্যাট চালিয়েছিল এখানে, সেখানে কানেকশন হয়নি এবং রানও আসেনি। পাওয়ার প্লে প্রথম ওভারটা ঠিক এভাবেই যেন শুরু করেছিল রাজেন ঠাকুর, ডট বল দিয়ে। জোরালো আবেদন রয়েছে এখানে, কিন্তু কর্ণপাত করেনি। ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন অনেকটাই বিস্তর ফারাক ছিল এখানে। ডট বল, গতি রয়েছে আমরেজ, লাইনটা ভালো স্টাম্পের উপরে রাখছে। খুব যে একটা সুযোগ দিচ্ছেন ব্যাটারদের বড় শট খেলার ক্ষেত্রে, এমনটা নয়। প্রথম ওভার দুটো বাজে বল থেকে কিন্তু 10টা রান যোগ করেছিল শানি। স্কট দ্য উইকেট কাট করেছে এখানে, ফিল্ডের দৌড়ালেও পৌঁছাতে পারবে না, দিয়ে যাবে 4টে রান এখানে। ওয়েট করেছিল, বলকে আসতে দিয়েছিল নিজের শরীরের কাছে, তারপর ব্যাটের ফেস করলে 4টে রান যোগ করলো এখানে আসিফ। ভালো কামব্যাক এখানে, ভালো লাইনে বল রেখেছে। এই ওভার থেকে এখনো পর্যন্ত 4টে রান, একটা বাউন্ডারি খরচা হয়েছে। কাট করার চেষ্টা, ফিল্ডার রয়েছে আকিব, আরো একটা ডট বল। প্রথম ওভার থেকে 10 রান, এই ওভার থেকে 4 রান, স্কোর বোর্ডে 14। সিং রাইজিং স্টার। ফাইলেগ অঞ্চলে শট খেলেছে ফিল্ডার, অনেকটা দূরে রয়েছে এখানে। ভালো ব্যাকআপ শুভম, দ্বিতীয় চেষ্টা করেছিল এখানে, কিন্তু একটা রানেই সন্তুষ্ট থাকতে হবে। সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার থেকে স্কোর বোর্ডে 15 রান উইদাউট এনি লস। সিং রাইজিং স্টার, ভালো ওভার এই ওভার আমরেসের। পরপর 2 বোলার যেভাবে বল করলো এখানে, পাওয়ার প্লেতে খুব যে একটা রান খরচা করেছে এমনটা নয়। উইকেট না এলেও কম রানের মধ্যে আটকে রেখেছে। পাওয়ার প্লে ফেস ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে এবং তৃতীয় ওভারে বল হাতে বিশ্বজিৎ দাস, আরেক গতিময় বোলার। শর্ট রান আপ, কিন্তু যে গতি জেনারেট করে বলের পেছনে।
তৃতীয় ওভারে বিশ্বজিৎ দাস, সামনে আকিব। 2 ওভার 15 রান সিং রাইজিং স্টার। সামনের বল আকিব বোলারের গতিকে কাজে লাগিয়ে দিয়ে যাবে 6টা রান এখানে। 21, 21 পৌঁছালো স্কোরবোর্ড। গতি ছিল বলে এবং গতির সাথে বল যেভাবে ডিপ করলো, ভালো কামব্যাক বিশ্বজিৎ দাস। প্রথম বল 6টা রান, পরের বল ডট বল। প্রত্যেকটা ডট বল রান রেটের প্রেশারটা কিন্তু বাড়ছে। ভাজিকে আবারও বেটার লাইন, লো ফুল টস অফ স্টাম্পের উপরে। ব্যাক টু ব্যাক দুটো ডট বল। শুরুটা হয়েছিল এই ওভারে ওভার বাউন্ডারির সাথে, কিন্তু পরপর দুটো ডট বল। বিশ্বজিৎ দাস এবং 11 তাদের বোলিং লাইন আপ যদি দেখি আমরা, রাজেন ঠাকুর, বিশ্বজিৎ দাস, অমরেশ, শর্টের বল এবং এই বল থেকে আবারও দিয়ে যাবে 6টা রান। শুরু হয়েছিল 6 দিয়ে, পরপর দুটো ডট বল এবং পরের বলটা আবার ওভার বাউন্ডারি দিয়ে গেছে আশিফ। তো শর্টের বলকে যেভাবে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে, ক্যাচিটেড কল এবং প্রথম উইকেট হারাবে এখানে। অভিজিৎ পল ছোট ছিল ফিল্টার, আরেকবার রিপ্লেতে দেখে নিতে হবে এখানে কি ঘটনা ঘটেছিল। অল স্পোর্টস প্রো প্রত্যেক ক্যামেরা পার্সন, টেকনিক্যাল এডিটর, দুর্দান্ত এফোর্ট, দুর্দান্ত ক্যাচ। এখানে প্রথম উইকেট হারালো। সাতাশ রানের মাথায় ইমরান এসছে ব্যাটিং করার জন্য। লেফট হ্যান্ড ব্যাটার, প্রচুর পাওয়ার রয়েছে। শটের পেছনে যেভাবে পাওয়ার জেনারেট করে ইমরান, এর বাইরে যদি কথা বলি, ইমরান প্রচুর অভিজ্ঞতা তার। প্রথম সফলতা দলের জন্য বিশ্বজিৎ দাস। দুটো ওভার বাউন্ডারি এলেও আশিফের উইকেটটা তুলেছে। অফ স্টাম্পের পরে সুযোগ দেননি এখানে, ডট বল। এবং ব্যাটিং সাদির ডিআরএসের আবেদন করেছেন, অনফিল্ড সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন। ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস সেট ডেলিভারি। ইটস সেট ডেলিভারি মিন্স ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ। ওভারের পরিসমাপ্তি 3 ওভার 27 রান 1 উইকেট। আঠারো বল 3 ওভার, 3 ওভার থেকে প্রয়োজন 39 রান।
চতুর্থ ওভার, রাজেন ঠাকুর আসছে বোলিং করার জন্য। পাওয়ার প্লে প্রথম ওভারে বল করেছিল, মাত্র 10 রান খরচা হয়েছিল সেই ওভার থেকে। এবং দলগত চতুর্থ ওভার, ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভার। রাজেন ঠাকুর ফুল টস ডেলিভারি ছিল, পয়েন্ট অঞ্চল দিয়ে খেলা শট অনেকটা দূরে রয়েছে, দিয়ে যাবে আরো 4টে রান। 31 স্কোরবোর্ড 31, 1 উইকেট সিং রাইজিং স্টার। পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি এসেছিল এবং পয়েন্ট অঞ্চলে ফিল্ডার 38 সার্কেলের বাইরে নিয়ে আসা হলো এখানে। অফ স্টাম্পের উপরে আপিল রয়েছে, এখানে জোরালো আবেদন। दस से मस नहीं, मैच ऑफिशियल डॉट बॉल। শর্টের বল, শর্টের বল, এই বল দিয়ে যাবে আবারও 6টা রান মিড উইকেটের উপর দিয়ে সানি। প্রথম বল বাউন্ডারি, পরের বল ডট বল, তার পরের বলে ওভার বাউন্ডারি। যে প্রেসার তৈরি হয়েছিল সেই পাল্টা প্রেসার যেন ইমন 11 দুর্গাপুর তাদের উপর আসছে এখানে। শানি, one more time, one more biggie, আরো 6টা রান স্কোরবোর্ডে। 43-43 এই ওভারটা থেকে এখনো পর্যন্ত 16টা রান। ফুল টস, ফিল্ডার রয়েছে স্কয়ার লেগের ফিল্ডার বৃত্তের মধ্যে। ভালো কামব্যাক এখানে রাজেন ঠাকুর, ডট বল। প্রয়োজন এখনো 23টা রান। স্টাম্পের উপরে বল রেখেছিল এখানে ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভার 43 রান, 1 উইকেট সিং রাইজিং স্টার। বাকি রয়েছে 12 বল, 12 বল থেকে প্রয়োজন 23 রান। ইমরান রয়েছে সামনে, বিশ্বজিৎ দাস, প্রথম বল ডট বল।
৬৬ রানের টার্গেট। ভালো ফিল্ডিং অ্যাপোর্ট এখানে। রাজেন ঠাকুর জানে প্রত্যেকটা রান কতটা গুরুত্বপূর্ণ তাদের দলের জন্য। ব্যাক টু ব্যাক ডট বল বিশ্বজিৎ দাস। স্টাম্পের উপরে একদমই সুযোগ দেননি এখানে। এবার চেক করার জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে। बैकफुट का मसला कुछ है? It's fair delivery. Means dot ball অর্থাৎ পাল্টা প্রেসার তৈরি হচ্ছে এখানে সিং রাইজিং স্টারের উপর। বিশ্বজিৎ দাস, ইমরান কানেকশন কেমন রয়েছে এখানে? বাউন্ডারি দিয়ে যাবার জন্য যথেষ্ট ছিল। আরো 4টে রান স্কোরবোর্ডে যেমন বাড়বে 4টে রানের ব্যবধান কমবে। 47 স্কোরবোর্ড 47-এ পৌঁছালো। প্রয়োজন এখান থেকে আরো 19 রান। চেষ্টা করছিল ফিল্ডার 38 সেক্টরের বাইরে নিয়ে রাখা হয়েছে। মাত্র একটা রান, সিঙ্গেল। দুর্দান্ত বোলিং এই ওভারে বিশ্বজিৎ দাস। একটা বাউন্ডারি আসার পর পরের বলে ভালো কামব্যাক। সামনে এবার সানি থাকবে। 12 বল থেকে 26-এ অপরাজিত রয়েছে সানি। স্ট্রাইকে রয়েছে সানি। বিশ্বজিৎ দাস অন্তত চাইবে অন্তিম বলটা ডট বলের সাথে কমপ্লিট করতে এই ওভারকে। কিন্তু অপর প্রান্তে যখন সানি ব্যাট চওড়া করেছে, আবার দিয়ে গেছে 6টা রান অন্তিম বলে। 5 ওভারের পরিসমাপ্তি। 5 ওভার থেকে স্কোরবোর্ডে 54 রান, 1 উইকেট। অন্তিম ওভার বাকি রয়েছে, অর্থাৎ শেষ 6 বল বাকি রয়েছে। 6 বল থেকে প্রয়োজন রয়েছে 12 রান। কোন বোলারকে ব্যবহার করবে এখানে M11 দুর্গাপুর? 66 টার্গেট, সে জায়গায় দাঁড়িয়ে। যারা লাইভের পর্দায় জুড়ে রয়েছেন আমাদের সাথে বা যারা গ্রাউন্ডে রয়েছেন, কিভাবে ভেবেছিলেন এরকম ফাইটিং এসে পৌঁছাবে এই ম্যাচটা? রাহুল জায়কার, অন্তিম ওভারে রাহুল জায়কারকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সামনে ইমরান থাকবে, নন স্ট্রাইকে রয়েছে সানি। শেষ 6 বল থেকে প্রয়োজন রয়েছে 12টা রান সিং রাইজিং স্টারের। ছয় বল থেকে প্রয়োজন 12 রান। 5 ওভার শেষ, 54, 1 উইকেট। 12টা রান দূরে দাঁড়িয়ে রয়েছে, 2টো বড় হিট দূরে দাঁড়িয়ে রয়েছে সিং রাইজিং স্টার। অপর প্রান্তে M11 দুর্গাপুর, তারা অন্তত চাইবে অন্তিম ওভারে এই 12টা রান রাহুল জায়কার যেন রুখে রাখতে সক্ষম হয়। সামনে ইমরান। একদমই শটে ইমন নিজে এসেছেন। ইমরান কাভার অঞ্চলে শট খেলেছে। চেক করার জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে। কি ফিল্ডার কি মুভমেন্ট করেছিল এখানে? এবং তৃতীয় আম্পায়ার এই সিদ্ধান্ত যেটা আসছে এখানে, ইটস
It's no ball. It's no ball. ফিল্টার মুভ করেছিল এখানে, সে কারণে নো বলের সংকেত এসছে তৃতীয় আম্পায়ারের পক্ষ থেকে। অর্থাৎ দুটো রান স্কোরবোর্ডে যোগ হলো, পরের বলটা ফ্রি হিট বল থাকবে। সামনে সানি রয়েছে, 6 বল থেকে প্রয়োজন 10টা রান। ফ্রি হিট ডেলিভারি, সামনে সানি রয়েছে। লেফট টস ডেলিভারি, পাঁচ করেছে এখানে। দ্বিতীয় জন্য দৌড়ে পড়া এখানে এবং দুটো রান, 5 বল বাকি রয়েছে 8টে রান। সিং রাইজিং স্টার নাকি ইমন 11 দুর্গাপুর, কারা জয়লাভ করবে এই ম্যাচ? কিন্তু ফাইটটা প্রত্যেকেই মনে রাখবে, রেজাল্ট যাই হোক না কেন। ক্যাচিটের কল ছিল, অনেক আগে ড্রপ করেছে, রান আসবে না এখানে। আবার একবার তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে। ব্যাকফুট চেক করার জন্য ওয়েট করছি আমরা, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন বাবু খান। ইটস ফেয়ার ডেলিভারি, ইটস ফেয়ার ডেলিভারি মিন্স ডট বল। 4 বল থেকে প্রয়োজন 8 রান। রাহুল জায়কার, সামনের বল সানে, ওয়েল কানেক্টেড ওয়ান, দিয়ে যাবে 6টা রান এখানে। 64, 64 প্রয়োজন রয়েছে আর মাত্র 2টো রান, হাতে বল রয়েছে 3টে। চেষ্টা করেছিল এখানে, কিন্তু ভালো বোলিং রাহুল জায়কার। ডট বল, 2 বল বাকি রয়েছে, 2 বল থেকে বাকি রয়েছে 2টো রান। একদমই উত্তেজনায় পালোচ্ছানো তুঙ্গে রয়েছে এই মুহূর্তে এই ম্যাচের ক্ষেত্রে। কারণ যে ফাইটটা করেছে সেটার প্রশংসা করতে হবে ইমন 11 দুর্গাপুর তাদের বোলারদের জন্য। কারণ এই শর্ট ফরম্যাটে 6 ওভারের ফরম্যাটে 66টা রান যদি বলতে হয় প্রতিপক্ষের জন্য একদমই সহজ হয়ে থাকে। স্টাম্পের উপরে ভালো বল, ডট বল রাহুল জায়কার। 1 বল বাকি রয়েছে, 1 বল থেকে বাকি রয়েছে 2টো রান। কোথাও না কোথাও 2 দলই একদম প্রেসারের মধ্যে রয়েছে। একটা রান এলে সুপার ওভারে গড়িয়ে যাবে এই ম্যাচ। বাকি রয়েছে 2টো রান, হাতে বল রয়েছে 1টি। রাহুল জায়কার চলেছে স্ট্রাইকের শানে। শানি কভারের উপর দিয়ে শট করল এবং এরই সাথে এই ম্যাচ সিং রাইজিং স্টার তাদের নামে। অন্তিম বল পর্যন্ত লড়াই, সে লড়াইয়ে বাজিমাত প্রথম এই ম্যাচে সিং রাইজিং স্টার। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ
বলে 46 রয়্যাল রাইজিং স্টারের। সানি 19 বল থেকে 46টা রান। দেখছি হ্যাঁ সোহেল 35 রান একটা উইকেট 3 রান নিয়েছে 3 রান দিয়েছে বিল্টু রান থেকে লাভ নাই সোহেল 35 রান। এবং প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সোহেল। দুজনকে জুড়তে বলবো এবং দুই ক্যাপ্টেন জুড়ে যাবেন টসের জন্য। ম্যাচ নাম্বার 3, দুই ক্যাপ্টেন টসে জয়েন করুন। সিং রাইজিং স্টার এবং সাথে বীরভূম সুপার জায়েন্ট, দুই ক্যাপ্টেনকে বলবো টসে জয়েন করার জন্য এবং দুই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ একটু চলে আসতে বলবো আমরা। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সোহেল। সোহেল প্লিজ জয়েন করতে হবে এবং সানি প্লিজ জয়েন করতে হবে ম্যান অফ দ্য ম্যাচ। একদমই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন আমি জয়েন করতে অনুরোধ করবো। পরপর দুই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। ফার্স্ট ম্যাচ সোহেল ম্যান অফ দ্য ম্যাচ,